মহাভারতের কাহিনী ৯। আজ শুনবেন শেষনাগের পৃথিবীকে মাথায় ধারণ, ইন্দ্রকে বালখিল্য ঋষিদের অভিশাপ, আদি পর্ব। নমস্কার, আমার নাম রঞ্জন। শুনছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের কাহিনী। কথিত আছে, যা নেই মহাভারতে তা নেই ভারতে। বাঙালির চিরায়ত বিশ্বাস, প্রজ্ঞার এক অনন্য প্রবাদ হল, যা নেই পুরাণে তা নেই মননে। এর অর্থ হল, ভারতীয় পুরাণ বা মহাকাব্যগুলোতে যেমন মহাভারত, রামায়ণ, মানব জীবনের এমন কোনো দিক নেই যা আলোচনা করা হয়নি। আজ শুনবেন শেষনাগের পৃথিবীকে মাথায় ধারণ, ইন্দ্রকে বালখিল্য ঋষিদের অভিশাপ। মহাভারতের আদিপর্ব অনুযায়ী নাগমাতা কদ্রুর জ্যেষ্ঠ পুত্র শেষনাগ, যিনি অনন্ত নাগ নামেও পরিচিত, তার ভাইদের অন্যায় আচরণে ক্ষুব্ধ হয়ে সংসার ত্যাগ করেন এবং কঠোর তপস্যায় মগ্ন হন। তার এই ত্যাগে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে পৃথিবী ধারণ বা বহন করার দায়িত্ব প্রদান করেন। শেষনাগ ছিলেন অত্যন্ত ধার্মিক, শান্ত এবং সত্যনিষ্ঠ, কিন্তু তার অন্য সর্প ভাইয়েরা যেমন তক্ষক, কালীয় প্রমুখ ছিলেন অত্যন্ত ক্রূর, অহংকারী এবং পরশ্রী কাতর। ভাইদের এই অনৈতিক ও দুষ্ট আচরণে শেষনাগ অত্যন্ত মর্মাহত হন। তিনি বুঝতে পারেন যে পাপিষ্ঠ ভাইদের সংসর্গে থাকলে অধর্মের ভাগী হতে হবে। তাই তিনি মায়ের কোল এবং ভাইদের সঙ্গ ত্যাগ করে একা গৃহ থেকে বেরিয়ে পড়েন। সংসার ও স্বজন ত্যাগের পর শেষনাগ কঠোর ব্রহ্মচর্য ও তপস্যা শুরু করেন। তিনি কেবল বায়ু আহার করে বিভিন্ন পবিত্র স্থানে বছরের পর বছর তপস্যা করতে থাকেন। তার তপস্যার মূল উদ্দেশ্য ছিল নিজের মনকে সম্পূর্ণ ইন্দ্রিয়মুক্ত করা এবং ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকা। দীর্ঘকাল ধরে তার এই তীব্র সাধনা ও জপ দেখে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা অত্যন্ত প্রীত হন। শেষনাগের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার সামনে প্রকট হন এবং বর প্রার্থনা করতে বলেন। শেষনাগ বিনীতভাবে বলেন, হে পিতামহ, আমার ভাইয়েরা অত্যন্ত কুটিল। আমি কেবল এটাই চাই যেন আমার মন সর্বদা ধর্মে যুক্ত থাকে এবং আমি যেন এই দুষ্ট সংসর্গ থেকে চিরতরে মুক্তি পাই। ব্রহ্মা তার এই নিঃস্বার্থ ভক্তিতে আনন্দিত হয়ে বলেন যে তার মন সর্বদা ধর্মেই থাকবে। এরপর ব্রহ্মা বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য শেষনাগকে একটি মহৎ কাজের দায়িত্ব দেন। ব্রহ্মা বলেন, পৃথিবী প্রতিনিয়ত পাহাড়, অরণ্য ও নদীর ভারে এবং অধর্মের কারণে চঞ্চল ও কাঁপছে। তাই তিনি শেষনাগকে তার অসীম বল ও তেজের দ্বারা পৃথিবীকে স্থির রাখার আদেশ দেন। ব্রহ্মার আদেশ শিরোধার্য করে শেষনাগ পাতালপুরীতে প্রবেশ করেন। তিনি সেখানে গিয়ে নিজের বিশাল ফণা বিস্তৃত করেন এবং সমগ্র পৃথিবীকে মাথার উপর ধারণ করেন। পুরাণ অনুসারে শেষনাগ পাতাল থেকে পৃথিবীকে চারদিক দিয়ে এমনভাবে জড়িয়ে ধরে আছেন যাতে পৃথিবী মহাবিশ্বে স্থানচ্যুত না হয়। লোকবিশ্বাস অনুযায়ী যখন শেষনাগ ক্লান্ত হয়ে পৃথিবীকে এক ফণা থেকে অন্য ফণায় স্থানান্তরিত করেন, তখনই পৃথিবীতে ভূমিকম্প হয়। পরবর্তীতে এই পরম ধার্মিক শেষনাগই সৃষ্টির পালক ভগবান বিষ্ণুর অনন্ত শয্যায় পরিণত হন, যার উপর শায়িত থেকে বিষ্ণু যোগ নিদ্রা যান। ইন্দ্রকে বালখিল্য ঋষিদের অভিশাপ। একবার দেবরাজ ইন্দ্র একটি মহাযজ্ঞের জন্য কাঠ সংগ্রহের কাজে বহু ঋষিকে নিযুক্ত করেছিলেন। সেই সময় বালখিল্য ঋষিগণ, যারা অঙ্গুষ্ঠ পরিমাণ ক্ষুদ্রকায় হলেও মহান তপস্বী ছিলেন, একটি ছোট ডাল বহন করে নিয়ে যাচ্ছিলেন। পথে গরুর খুরের গর্তে
জমে থাকা সামান্য জলে পড়ে তারা বিপাকে পড়েন। সেই দৃশ্য দেখে ইন্দ্র তাদের ক্ষুদ্র দেহ ও দুর্বলতা নিয়ে উপহাস করেন। ইন্দ্রের এই অহংকারপূর্ণ আচরণে বালখিল্য ঋষিরা অত্যন্ত ক্রুদ্ধ হন। তারা কঠোর তপস্যা শুরু করে সংকল্প করেন যে ইন্দ্রের চেয়েও অধিক শক্তিশালী আর এক ইন্দ্রের সৃষ্টি করবেন। ঋষিদের তপবলে ত্রিভুবনে আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে ইন্দ্র ভীত হয়ে পড়েন এবং প্রজাপতি কাশ্যপের শরণাপন্ন হন। কাশ্যপ মুনি বালখিল্যদের সন্তুষ্ট করে তাদের তপস্যার ফল অন্যভাবে প্রকাশ করার ব্যবস্থা করেন। সেই তপবলের ফলস্বরূপ কাশ্যপ ও বিনতার গর্ভে জন্ম নেন পক্ষীরাজ গরুড়, যিনি ইন্দ্রকেও পরাস্ত করতে এবং স্বর্গ থেকে অমৃত ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এই ঘটনাই ইন্দ্রের প্রতি বালখিল্যদিগের অভিসম্পাদ নামে পরিচিত, যা অহংকারের পরিণতি এবং তপস্যার মহিমার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। আরও গল্প কাহিনী শুনবেন পরবর্তী ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে গল্প কাহিনীগুলো একের পর এক চলে আসে আপনার কাছে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।